ওকে, সো ইন্ট্রোডাকশন টু আইএলটিএস স্পিকিং বিল্ডিং কনফিডেন্স, এইটা কারণ আমি আজকে ফার্স্ট স্লাইডে হেডলাইনটা দিলাম, সবার সবার কাছে মনে হইতেছে অথবা দেখা গেছে কনফিডেন্স তো এমনি এমনি বিল্ড হবে না, সময় লাগবে কনফিডেন্স হওয়ার জন্য। দেখা গেছে ইন জেনারেল আস্তে আস্তে প্রসেসিং এর ভিতরে যাইতে হবে। এখন কথা হইতেছে কনফিডেন্সটা, তুমি যেটাই চিন্তা করো, তুমি যদি নিজের প্রতিদিন যেই কথাটা কও যে আমি লুজার, অথবা দেখা গেছে আমি পারি না, আমি এটা পারি না ওটা পারি না, এটা যদি তুমি কন্টিনিউসলি যদি বলতে থাকো নিজেরে, তোমার ব্রেন কিন্তু ওইটাই বিশ্বাস করে। সো আইএলটিএস স্পিকিং নিয়ে তুমি আজকে থেকে নিজের নিজে কনফিডেন্স ভাবার চেষ্টা করবে যে না আমি স্পিকিং পারি। আমার যদি থেকে কোশ্চেন করুক, ফরেনার কোশ্চেন করুক, বা আমি যে দেশে যাই, দেখা গেছে আমি পারবো। ঠিক আছে, এ কারণে নিজেরে হয়তো এটা এটা কিন্তু মিথ্যা কোনো কনফিডেন্স না, ঠিক আছে, তুমি অনেক কিছুই জানো বাট তুমি প্র্যাকটিস করো না, এই কারণে পারো না। সেটা আমি তোমার প্রুফই দিতেছি। সেটা হলো তুমি যদি সত্যি যদি ইংলিশ যদি না পারতা, তাহলে কখনো তুমি রাইটিং করতে গেলে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারতা না। আর তুমি তো মাস্ট বি ফ্রি হ্যান্ড রাইটিং শিখছো, সেটা কিভাবে? যে এসএসসি তে আমি জানি ম্যাক্সিমামই কমন পড়ে না রাইটিং সাইড, লেখা আসছো না। তো তুমি যদি নাই পারতা ইংলিশ, ওইরকম লেভেলের যদি ইংলিশটা তুমি নাই পারতা, তাহলে কখনো তোমার রাইটিং সাইডে পাশ করে আসার কোনো পসিবিলিটি ছিল না। দ্যাটস ওয়াই এটা হলো একটা প্রুভমেন্ট যে তুমি ইংলিশ পারো, বাট তুমি স্পিকিংটা প্র্যাকটিস করো না। ওকে, বিষয়টা ক্লিয়ার? এই কারণে আমি কনফিডেন্স বিল্ডিং এর কথাটা বলতেছি। আজকে থেকে নিজেরে এইভাবে বিল্ড করবা যে আমি আমি ইংরেজি পারি, আমি স্পিকিং করতে পারবো। ঠিক আছে, প্রতিদিন। পারবা না ভাইয়ারা? ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ওকে ভাইয়া, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ওকে, এখন এইখানে যেটা লেখা থাকছে, লেখা আছে থাক, এটা তোমার অত কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট স্ক্রিনের দিক তাকাই থাকো, আমি যেটা যেটা কই ওইটা শোনো। ঠিক আছে, যে প্রথমত আমাদের কি করতে হবে সেটা হলো যে স্পিকিং টেস্টটা কি, আইএলটিএস স্পিকিং এর টেস্টের মডিউলটা কি, অথবা দেখা গেছে এই যে স্পিকিং টেস্টটা আমরা যে দিব, এটা আগে বুঝতে হবে যে স্পিকিং টেস্টে আমাদের কোন বিষয়গুলো লাগবে, কোন বিষয়গুলো না লাগবে। ওকে, সো পার্ট ওয়ান এর ক্ষেত্রে খুবই সিমিলার, এটা জানো যে কিছু কোশ্চেন করে। পার্ট টু এর ক্ষেত্রে একটা কিউ কার্ড থাকে, পার্ট থ্রি এর ক্ষেত্রে ফলো আপ কোশ্চেন করে। এখন আমি সিরিয়াল ওয়াইজলি তোমারে সবকিছু বলতেছি। সেটা হলো যে আইএলটিএস স্পিকিং টেস্টের তিনটা পার্ট থাকে। ওকে, প্রথম হলো ইন্ট্রোডাকশন বা ইন্টারভিউ পার্ট, যেটাকে বলি একবারে জেনারেল, মানে পার্ট ওয়ান যেটা, সেটা হলো তোমার অ্যারাউন্ড 10টা কোশ্চেন করবো। এটার টাইম দেখা গেছে 4 থেকে 5 মিনিট তোমার কাছ থেকে নিয়ে নিবে আর কি, মানে 5 মিনিট, 4-5 মিনিটের মতো তোমার সাথে এটা ওইটা জিগাইবো, এটা জাস্ট বোঝার জন্য যে তুমি আসলে ইংলিশটা টুকটাক বুঝো কিনা, অথবা দেখা গেছে তোমার নলেজটা কিরকম। এখন বিষয়টা আমি কি কারণে বললাম যে তুমি ইংলিশটা বুঝো কিনা, এটা তারা টেস্ট করতে চায়। সেটা হলো যে বিষয়টা হচ্ছে আমাদের দেশের মতো তোমার উপর হঠাৎ করে সবকিছু চাপাই দেয় না। তুমি যদি পার্ট ওয়ানে যদি ভালো করো, তোমার দেখা গেছে পার্ট ওয়ান দ্বারা ওরা দেখবে যে তোমার পার্ট ওয়ানের লেভেলটা কোন লেভেল আছে, এটার উপরে তোমার জাজ করে সেকেন্ড পার্টে ওই লেভেলের কোশ্চেন করবে। সাপোজ যে পার্ট ওয়ানে তুমি তোমার যে কোশ্চেন গুলা করলো ইজি টাইপেরই কোশ্চেন করে, তুমি দেখা গেছে ওই কোশ্চেন গুলা অ্যান্সার দিতে চাও, হ্যাঁ বুঝতেছো সবকিছু বুঝতেছো, বাট বলতে যাই একটু নার্ভাস ফিল করতেছো, ই করতেছো, তখন ওরা কি করবে, পার্ট টু তে ওরা যেরকম ডিটারমিনেশনটা নিছিল অথবা চিন্তা ভাবনা করছিল যে একটু হাই লেভেলের কোশ্চেন করবে, মানে একটু হাই লেভেলের, তার থেকে একটু কম হাই লেভেলের কোশ্চেন করবে, কারণ ওর কাজ হলো সম্পূর্ণ টেস্ট হলো তোমার নেওয়া। আর এরকম কোনো সিস্টেম নাই যে দেখা গেছে তোমার পার্ট ওয়ান এর পরে তোমার সাইডে দিবে। ঠিক আছে, এই কারণে তোমার ওরা জাস্ট পাস করানোর জন্য হলেও ওরা মানে কোশ্চেন করতে থাকে। ঠিক আছে, ওকে, বোঝা গেল ইন্ট্রোডাকশন বা ইন্টারভিউ পার্টের কোশ্চেনটা কি পার্ট ওয়ান এর ক্ষেত্রে। দেন হলো জি দেন ভাই, হলো জি ভাই। হ্যাঁ, দেন হলো পার্ট টু এর কোশ্চেন, যেটার আমি খুব শর্ট প্রেজেন্টেশন কোশ্চেন বলি। এটা হলো 2 মিনিট কথা বলতে হয়, আর হলো 1 মিনিটের জন্য প্রিপারেশন টাইম নিতে হয়। এখন এই জায়গায় হলো তোমার কি কাটতে দেয় যে তুমি আহ তোমার একটা টপিক দেওয়া হয়, ওই টপিকের উপরে যে কোশ্চেন গুলা মানে থাকে ওইগুলার বেসমেন্টে তুমি একটা প্রেজেন্টেশন সাজাও। এখন আমি এটা বারবার প্রেজেন্টেশন কি কারণে বলতেছি, তোমার আমি যতবারই বলবো বা কিউ কার্ড দিব, ওদিক থেকে তোমার কন্টেন্ট তোমার মেমোরাইজ করতে হইব, কন্টেন্ট তোমার নিজের মাথায় সাজাইতে হইব, এই করতে হইব, এগুলা তোমার কাছে প্যারা লাগবে। আর যখন প্রেজেন্টেশন যখন বলি আমি,
তখন নর্মালি দেখা গেছে তোমার নিজের একটা কোন পার্সপেক্টিভ তৈরি হয় অথবা নিজের একটু বড় বড় মনে হয়, তখন দেখা গেছে প্রেজেন্টেশন যখন আমি বলি তখন দেখা যাচ্ছে তোমার কাছে বিষয়টা অনেক হালকা লাগে। এই কারণে আমি এটা হলো শর্ট শর্ট প্রেজেন্টেশন। ঠিক আছে। সো শর্ট প্রেজেন্টেশনের যেই কোশ্চেনটা সেটা হলো একটা কিউ কার্ড দেয়, যে ওই জায়গায় কিছু টপিক, মানে যে টপিকটায় কথা বলতে গেলে ওই টপিক রিলেটেড কিছু মানে ইয়া থাকে, কোশ্চেন থাকে, ওইগুলোর উপরে বেসমেন্ট করে তোমার একটা প্রেজেন্টেশন সাজায় তোমার জাস্ট উপস্থাপন করতে হবে 2 মিনিট ধরে। ঠিক আছে, এরকমটা চিন্তা করবো। ওকে, পার্ট টু বোঝা গেছে। এবার চলে আসি পার্ট থ্রিতে। পার্ট থ্রির যে জি কোশ্চেন ভাই। গুলা, এটা হলো ডিসকাশন পার্ট। ডিসকাশন পার্ট আমি কি কারণে বলতেছি সেটা সেটা শোনো, যে পার্ট থ্রির যে কোশ্চেন গুলা ইন বেসিক্যালি মানে নর্মালি দেখা গেছে বাইরে থেকে কোনো কোশ্চেন করে না ওরা। তোমার পার্ট টু তে যে টপিকটাই কোশ্চেন করে ওই টপিকটার উপরেই একটু ডিসকাশন বেসড অথবা দেখা গেছে ফলো আপ বেস মানে কোশ্চেন করার চেষ্টা করে। যে দেখা গেছে পার্ট টু তে কোনো একটা কোশ্চেন করলো, তো পার্ট টু তে তোমার হয়তো তোমার মনের ভিতর কোনো একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা তোমার করতে পারেনি, কারণ ওই জায়গায় কিউ কার্ডের ভিতর অলরেডি ও কোশ্চেন তোমার সাবমিট করে দিচ্ছে। তুমি এটা এইভাবে চিন্তা করবে। ঠিক আছে, ডিসকাশন পার্টে আর মনের কোশ্চেনটা তোমার করবো। ঠিক আছে, তো এই জায়গায় কোশ্চেন থাকতে পারে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেন তোমার আর্টস করতে পারে, এখানে 4 থেকে 5 মিনিট থাকে। এখন পার্ট থ্রির ক্ষেত্রে হলো সবচেয়ে নার্ভাস করার হলো প্রবাবিলিটিটা খুব বেশি থাকে। সেটা হলো কেন বলতেছি, দেখা গেছে আহ, তোমার যে কোনো একটা সোজা কোশ্চেনই একটু পেঁচাই দিল, যেরকম দেখা গেছে তোমার কাছে জিগাইলো, তোমার কাছে সাপোজ মানে আমি সোজা এক্সাম্পল দিয়ে জিগাই, বলি সেটা হলো আহ, দেখা গেছে তোমার ইয়া করতে বললো যে হোয়াট ইজ ইউর নেম না, জিজ্ঞাসা তোমারে বললো যে হাউ হাউ ইউ আর ফিল স্যাটিসফাইড ওয়েন ইউ কল সামন টু ইউ, এভাবে বলতে পারে। এটা হলো একবার টপ হাই লেভেলের যদি কোশ্চেন করে তাইলে। সেকেন্ড কিভাবে কোশ্চেন করতে পারে যে ওয়েন ইউ ওয়াজ এ চাইল্ড হাউ ইউর প্যারেন্টস মেনশনড ইউ অথবা কলড ইউ বলবে না, মেনশনড ইউ বলবে, মেনশন হাউ দে মেনশনড ইউ। ঠিক আছে, এরকম। সো পার্ট থ্রির কোশ্চেনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, তুমি যদি কোশ্চেন বুঝতে পারো, কোশ্চেন যদি তোমার ক্যাপাবিলিটির ভিতরে থাকে, তুমি মাস্ট বি তুমি মাস্ট বি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সো পার্ট থ্রির ক্ষেত্রে কোশ্চেন বোঝাটার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা বেশি করতে হবে। ওকে, এখন পার্ট ওয়ান টু থ্রি কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো, যে কোনো পার্ট নিয়ে বুঝতে পারো না এরকম। পার্ট ওয়ান টু থ্রির ভিতর কোনো কোশ্চেন আছে যে যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝো না, এরকম কোনো কিছু কেউ? না ভাই, কোশ্চেন নাই, বুঝতে পারছি ভাই। ওকে, সো পার্ট থ্রিতে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো পার্ট টুর ভিতর তোমার যে কিউ কার্ডটা দিছে বা ডিসকাশন পার্টে তোমার যে কোশ্চেন গুলো করছে ওই টপিকটার উপরেই তোমার ফলো আপ কোশ্চেন করবে। দ্যাটস ইট। ওকে। বুঝতে পারছি। ওকে, এটা দেখলে তো তোমার এই স্লাইডটা দেখলে হাসি পাওয়ার কথা। সেটা হলো টিপস ফর সাকসেস আইএলটিএস পার্ট টু এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ অনলাইনে কো এই জায়গায় কো ওই জায়গায় কো সবচেয়ে বেশি মানুষ হলো টিপস বিছড়ায় কিভাবে কি করা যায়। এখন আইএলটিএস স্পিকিং পার্ট টু তে কারা সবচেয়ে ভালো করতে পারে এটা জানো? সেটা হলো যাদের মনে করো স্টোরি মাথার ভিতরে স্টোরি বানার ক্ষমতা অনেক বেশি অথবা কিন্তু বানায় কথা বলার ক্যাপাবিলিটি অনেক বেশি, তারাই পার্ট টু তে সবচেয়ে বেশি ভালো করে। ঠিক আছে, সো হয়তো বা ভাই এখন বাংলায় তো অনেক বানাই। ওইটাই তোমার চিন্তাই করতে হবে ইংলিশে, বাট আপাতত তুমি জাস্ট একটু জাইনা রাখো যে স্টোরি বানানো শিখতে হবে মাথায়। ঠিক আছে, কারণ সবাই কিন্তু মিথ্যা ভাই কথা বলতে পারে। আর এই যে বানানোর যে সিস্টেমটা, এটা মিথ্যা কথা বলা না, এটা হলো একটা আলাদা ধরনের ক্রিয়েটিভিটি। ঠিক আছে, যে তুমি কোন একটা সিচুয়েশনে ভাই পড়ে বুঝছি। গেলে, তুমি কোন একটা সিচুয়েশনে যদি পড়ে যাও, so ওই দিক থেকে তুমি কিভাবে বের হবা এটার একটা সিস্টেম। সমস্যা নাই, এটা বানানোর আমি প্র্যাকটিস সব বলে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট আজকে শুধু দেখতে থাকো কি বলি। ওকে। ঠিক আছে। ওকে, সো জি ভাই। পার্ট থ্রি পার্ট থ্রির হলো এক্সারসাইজ করতে হয় প্রচুর পরিমাণ। পার্ট থ্রির হলো বিষয়গুলো এক্সারসাইজ করতে হয়। পার্ট থ্রি যে কোশ্চেন গুলো আছে ওইগুলো আমি দিয়ে দেবো বাসায় করার জন্য, ওইগুলো প্র্যাকটিস করবা। এই জায়গায় তোমার আমি প্র্যাকটিস করাম কোন জায়গায় অসুবিধা হয় ওটা বলবা। পার্ট থ্রিতে ভাই জাস্ট খিস খাইয়া বইয়া থাকতে হবে। পার্ট ওয়ান টু দেওয়ার পরে তোমার এনার্জি লেভেল একবারে লো হয়ে যাবে, জানি একবারে লো হয়ে যাবো।
তারপরও তোমার যতটুকু সম্ভব তুমি পার্ট থ্রির ক্ষেত্রে, আই স্পিকিং পার্ট থ্রির ক্ষেত্রে তুমি একবারে ঠান্ডা মাথায় কি কোশ্চেন না করতেছে তুমি বোঝার চেষ্টা করো যে আমার কি কোশ্চেনটা করলো, আমি এটা কিভাবে দিতে পারি আনসার। ঠিক আছে, তুমি যদি না বোঝো তুমি জাস্ট বলা ক্যান ইউ, জাস্ট তুমি তারে ইয়া করবা, ক্যান ইউ রিপিট দিস কোশ্চেন প্লিজ। ঠিক আছে, অথবা দেখা গেছে আই এম কারেন্টলি নট আন্ডারস্ট্যান্ডিং ইউর কোশ্চেনস, ক্যান ইউ রিপিট ইট প্লিজ। ভাই ঠিক আছে। এটা একটা কথা ছিল ভাই। হ্যাঁ, বলো বলো। ভাই যদি রিপিট করতে বলি তাইলে কি মার্কস কাটতে পারে? না না মানে না, এরকম কোনো এটা সম্ভাবনা আছে? এটা 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 কোনো ইয়া, ব্যান্ড মার্ক গুলা কি কি কারণে কাটে সেটাও আমি বলবো। ব্যান্ড মার্কটা হলো তুমি যদি এক্সেসিভ কোনো কিছু বলো, ইরেলিভেন্ট, যে দেখা গেছে আশেপাশেও নাই কোশ্চেনের। সেকেন্ড হলো দেখা গেছে হুম। তুমি দেখা গেছে গ্রামার অ্যাকুরেসিতে যদি ভুল করো ওই জায়গায়, তুমি ভোকাবুলারি যতটুকু পারো অতটুকু ব্যবহার করো, বাট তোমার ভুল যদি ভোকাবুলারি ইউজ করো মাস্ট বি, তোমার ব্যান্ড স্কোর কাটবে। যেরকম তোমার 2 মিনিটের লিগে কথা বলতে বলছে, তুমি 4 মিনিট বলতেছো, তোমার হয়তো বা মনে হইতেছে যে আমি বেশি বলতেছি, হয়তো বা আমার ব্যান্ড স্কোর বাড়িয়ে দিবে। বাট 2 মিনিটের পরে তুমি যেত যাই বলো, ঠিক আছে, কোনো মার্ক আসবে না ওদিক থেকে। হুম। বাট তুমি যদি ভুল কিছু বলো ওদিক থেকে তোমার মার্ক মাইনাস হবে। ঠিক আছে, ব্যান্ড স্কোরের উপর একটা ইম্প্যাক্ট। বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। জি যতটুকু ভাই। বলবা প্রিসাইসলি বলবা, সোজা ওয়েতে বলার চেষ্টা করবা, সিম্পলি বলার চেষ্টা করবা। কারণ তুমি দেখা গেছে নর্মালি কোনো একটা মানুষের সাথে কথা বলতে গেলে তুমি চাইবে না যে কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করতে, কারণ সে নর্মালি বুঝবে না। কারণ তুমি যদি হ্যাঁ, ইয়া করো, দেখা গেছে সাপোজ কেউ যদি বুঝাইতে চাও দাও, বা ইংল্যান্ডের কেউ যে আহ, তুমি বললা when when you come yesterday I saw you, এটা তুমি না বইলা, কমপ্লেক্স সেন্টেন্সটা না বইলা I was saw you the yesterday। ঠিক আছে, সিম্পল। এইভাবে স্পিকিং এর তোমার লেভেলটা বুঝবে। হ্যাঁ, তুমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারবা না এরকম না, বাট যতটা সিম্পল রাখা যায় স্পিকিং এর যে প্র্যাকটিসটা, ততটাই তোমার কাছে বেটার। ঠিক আছে, ইভেন তোমার এক্সামিনার কাছেও বেটার ফিল হবে। ওকে, সো ওইরকম কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই যে আমি সোজাভাবে বলতেছি, আমি সিম্পলি বলতেছি আমার ব্র্যান্ড স্কোর কাইটা দিবে কিনা, এটা করবে কিনা, ওটা করবে না, এগুলাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। কারণ তোমার সিম্পলিসিটির উপরে তোমার ব্যান্ড স্কোর দেখা গেছে অনেকটাই নির্ভর করে। কারণ তুমি যদি কেউরে সিম্পলি যদি বুঝাইতে পারো, এটা তোমার কিন্তু ইয়া না, এটা কিন্তু তোমার দুর্বলতা না, এটা তোমার ক্রিয়েটিভিটি। ঠিক আছে, সবসময় এটা মনে করবা। ওকে, কনক্লুশন আর কি, ওইগুলাই আর কি, এইগুলা না দেয় আহ না দেখাই ভালো। ঠিক আছে, তো আমি এবার কিছু জিনিস আমি বুঝাইতেছি, সবাই একটু অ্যাটেনশন দাও। হ্যাঁ, সবাই আছো কিনা আমার একটু বলো। জি ভাই আছি। ওকে, সো আইএলটিএস স্পিকিং পার্ট 1, 2, 3, সব বিষয়গুলোর ক্ষেত্রে একটা অ্যাডভাইস সবসময় মনে রাখবা, গেট টু দা পয়েন্ট, গেট টু দা পয়েন্টে অ্যান্সার দেবে, দ্যাটস ইট। গেট টু দা পয়েন্ট। যেরকম পার্ট 1 এর ক্ষেত্রে যদি বলি, তোমার যদি ফার্স্টে জিগায় যে হোয়াট ইজ ইউর নেম, তুমি জাস্ট বলবা না যে মাই নেম ইজ সোহান, দ্যাটস ইট, এরকম না। তারপর তুমি এইভাবেও বলবা না যে যে মাই ফাদার নেমস এটা, আমার মাই মাদার্স নেমস এটা এটা, কারণ তুমি পয়েন্টে যাচ্ছ না। ঠিক আছে, তুমি জাস্ট আশেপাশে তার ঘুরতেছো, সে হুম। তোমার প্রথমে নাম জানতে চাইছে, সো বুঝছি। প্রথমে টু দা পয়েন্ট তোমার অ্যান্সার দিতে হবে, দেন তুমি আশেপাশে যে জায়গায় মনে হয় এই জায়গায় যাও। কথা বোঝা গেছে? জি ভাই। ওকে, সো আজকের ফার্স্ট টিপটা হলো যে গেট টু দা পয়েন্টে তুমি অবশ্যই অ্যান্সার দিবে। ঠিক আছে, দেন চলে আসি কিছু ফ্রেজ, এগুলা তুমি কখনোই ব্যবহার করবা না। যেরকম তোমার কোশ্চেন করার পরে তুমি কখনোই এই ইয়াগুলা ব্যবহার করবে না। এটা হলো যে তোমার এক্সামিনার কোশ্চেন করলো হাউ ওয়াজ গোয়িং ইউর ডে, হাউ ওয়াজ ইউর কারেন্টলি ডেজ ইজ গোয়িং অন। তারপর দেখা গেছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আসলে এগুলা বলে না। ঠিক আছে, তো হোয়াট ওয়াজ অ্যাবাউট ইউর ট্রিপস ইন ইনল্যান্ড, অথবা দেখা গেছে অন্য কোনো কান্ট্রি হতে পারে। ঠিক আছে, তোমার যদি এরকম কোশ্চেন যদি করে, তুমি কখনো এরকম কোশ্চেন না, আই মিন যে তুমি কখনো এই ফ্রেজ গুলা ব্যবহার করবে না, দ্যাটস ইট। ঠিক আছে, সোজাভাবে বুঝো যে এই ফ্রেজ গুলা তুমি কখনো ব্যবহার করবে না। আমি এগুলা দিয়ে দেবো। দেখা গেছে এগুলা স্পিকিং টেস্টে কখনো এক্সামিনাররা পছন্দ করে না এগুলো।
ঠিক আছে, তুমি বললা তোমার কোশ্চেন করার পর এক্সামিনার তোমার কোশ্চেন করলো যে কোনো একটা, তুমি বললা দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন দ্যাট পার্সোনালি আই উড হ্যাভ টু সে দ্যাট। তারপর দেখা গেছে আই অ্যাম অফ দ্য অপিনিয়ন দ্যাট ডিপেন্ডস অন, টু বি অনেস্ট আই পার্সোনালি বিলিভ দ্যাট। এখানে তোমার পার্সোনাল কোনো কিছুই জানা, মানে তুমি তোমার পার্সোনাল অপিনিয়ন দিবা, এটা ঠিক আছে, বাট এই জায়গায় বলার কোনো দরকার নাই যে ইট ওয়াজ মাই পার্সোনাল অপিনিয়ন্স, ইন মাই পার্সোনাল অপিনিয়ন্স, অথবা দেখা গেছে টু বি অনেস্ট আই পার্সোনালি বিলিভ দ্যাট। দিস ইজ নট নিডেড। কথা বোঝা গেছে? জি ভাই। জি ভাই। ওকে। এখন এর কথা হলো যে ভাই এত কিছু বললেন, আমার এমন একটা কোশ্চেন করছে আমি এটার অ্যান্সারই জানি না, এখন আমি কেমনে অ্যান্সার দিব? কি? হ্যাঁ ভাই, এটা তো হইতে পারে। ওকে, এটার আমি একবার একটা অনেস্ট অ্যান্সার দিতেছি। সেটা হলো, টু বি অনেস্ট, তুমি এক্সপ্লেন করবা যে আমি এটা কি কারণে জানি না। সাপোজ জিগাইলো যে আর ইউ ভিজিট ইউরোপ, আর ইউ ভিজিট ইউরোপ, অথবা দেখা গেছে সরি, আর ইউ ভিজিট ইউরোপ, এটা দিলে তো দেখা গেছে কম্পালসারি ইয়েস নো অ্যান্সার হিসাবে তুমি, তোমার যদি জিগায় যে what was about what was about your last ইউরোপ ট্যুর, ঠিক আছে, তুমি তো ইউরোপ ট্যুর দাও নাই, বাট তোমার এই কোশ্চেনটা করে ফেলছে আর তুমি অ্যান্সারটাও জানো ইন জেনারেল, হুম, ঠিক আছে। তো তুমি কেমন অ্যান্সারটা দিবে? জি যে ভাই। তুমি অনেস্টলি বলে দেবা যে in my life I am unfortunately not visited Europe, so that's why I have not any idea about the Europe trips. But I guess it was a beautiful, because some of the beautiful scenery I saw on the internet, and through my friends who actually had been stay on there. ঠিক আছে, তুমি অনেস্টলি অ্যান্সার দিলা যে আমি আসলে যাই নাই, আমি আসলে যাই নাই, আমার কিছু ফ্রেন্ড থাকে, অথবা দেখা গেছে আমি অনলাইনে কখনো ঘাটাঘাটি করছিলাম যে কিরকম দেখা যায় বা ওই জায়গার পরিবেশটা কিরকম। এটা তুমি জাস্ট অনেস্টলি সত্যি কথাই বললা, ঠিক আছে। এটা হলো একটা অ্যান্সার। এই জি অ্যান্সার ভাই। এই অ্যান্সার করলে কিন্তু তোমার ব্র্যান্ড স্কোর কাটবে না। এটাও কিন্তু অনেক মানুষ ভুল করে যে দেখা গেছে আমরা একটা কোনো একটা কোশ্চেন করছি, আমি কোশ্চেনটা পারিনি, তার মানে আমার স্কোর কাইটে দিবে। এটা কখনো হয় না, এটা আমাদের দেখা গেছে এক্সাম না, তোমার ওই এইচএসসি এক্সাম না, যে দেখা গেছে কোন একটা জিনিস না পারলে তোমার মার্ক কাইটে দিবে, ঠিক আছে। এই জায়গায় সব সময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো তারা তোমার স্পিকিং এর যে স্পিকিং এর যে লেভেলটা, তোমার ইংলিশ স্পিকিং এর যে লেভেলটা, এটা জাজ করতেছে বা এটা টেস্ট করতেছে। ওকে। জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, সো আরেকটা কোশ্চেন করি, সেটা হলো তোমার কোশ্চেন যদি করে হাউ হাউ হ্যাজ টেকনোলজি অ্যাফেক্ট দ্য কিডস অফ মিউজিক দ্যাট ইয়ং পিপল লিসেন টু, ঠিক আছে। তাহলে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার জানো না, সাপোজ ধরে নিলে, তখন তুমি বলতে পারো টু বি অনেস্ট আই ডোন্ট রিয়েলি হুম। নো দ্য অ্যান্সার টু দ্যাট, because I am completely out of touch with what young people are listening to, and I'm not a fan of pop music. ঠিক আছে, তুমি কিন্তু এইভাবে অ্যান্সারটা দিতে পারো। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার কোনো ভুল নাই। ঠিক আছে, সো হুম। এই মিসকনসেপশন গুলা দূর করতে হবে। তারপর হলো আইএলটিএস স্পিকিং এর কোশ্চেনের অ্যান্সারটা, এই কোশ্চেনের অ্যান্সারটার প্রিপারেশন প্ল্যানটা বা প্রিপারেশন টেকনিক, কি টেকনিক তুমি ব্যবহার করো প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, সেটা বলছি। আচ্ছা, আলামিনের কি মন খারাপ নাকি? আলামিন কোনো কথা বলতেছে না? আলামিন শিখর। না ভাই, না ঠিক ভাই, আছে। শুনতেছি ভাই। না ভাই, শোনো আমি বলি, শুনলে ঘুম পাইয়ে যাবে, কথা বললে ঘুম পাইবো না। কথা বললে ব্রেন সাবকনশিয়াস মাইন্ডটা তুমি ব্যবহার করতে থাকবা, ঠিক আছে। তো সবসময় ইন্টারাকশনের ভিতর থাকবা, ঠিক আছে, তাহলে ভালো লাগবে। আচ্ছা। স্বাভাবিক। অনলাইন আচ্ছা, অনলাইন লেকচারটা আমি নিজেও জানি, অনলাইন লেকচারটা আমি অনেক করছি। অনলাইন লেকচারটা খুবই বোরিং একটা জিনিস, এটার সামনে বসে থাকা খুব বোরিং। তো যতটা পারা যায় কথা বলার চেষ্টা করবা তাইলে দেখা গেছে এত বোরিং লাগবে না, ঠিক আছে। ওকে, সো এবার হলো আজ স্পিকিং এর যে কোশ্চেন গুলো আছে, তোমার ধরো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কিভাবে তুমি অ্যান্সার গুলো প্রিপেয়ার করবা প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমি বলতেছি, তোমরা শুনো। আমি হয়তো বা পরবর্তীতে এটা পিডিএফ আকারে আমি পাঠাই দিব, ঠিক আছে, সমস্যা নাই, আমার একটু মনে করাই দিও। আর অথবা কেউ যদি দেখা গেছে নোট নোট নেও আর কি, নোট যদি নেও কেউ থাকে, তাহলে নোটটা গ্রুপে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর যতবার যে জায়গায় সমস্যা হইব, না বুঝলে আমারে ভাই 500 বার জিগাও, কোনো ডাজেন্ট ম্যাটার, বাট কখনো
কোনো জায়গা ভাই তুমি অ্যাভয়েড করবা না, আমি তোমার পাই ধরি, কোনো জায়গায় তুমি কখনো অ্যাভয়েড করবা না। আমার এসিসি লাইফে আমি খুব কম পড়াশোনা করছি, বাট বাট আমি কোনো কিছু স্কিপ করি নাই, স্কিপ বলতে কোনো কিছু অ্যাভয়েড করি নাই না। যে দেখা গেছে আমি, দেখা গেছে তোমার, আমি ফিজিক্সের কোনো একটা সূত্র বুঝি না, কেন বুঝি না এটা বাই করছি, বাট সূত্র বুঝি না, থাক এটা পরে পড়বো না, এরকমটা আমি করি নাই। হয়তো বা দেখা গেছে একটু ডিলে করছি, কয়েকদিন পরে করছি ভাই করছি, কখনো ভাই অ্যাভয়েড করবা না। অ্যাভয়েড যদি করো কোনো বিষয়, ঠিক আছে, তাহলে জীবন আর ওই জিনিস কিন্তু শিখতে পারবা না। কারণ সবসময় মনে রাখবা, জীবনে জীবনে যে কোনো একটা জিনিস একবারই আসে, দুইবার না। ওকে, আর প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করো। ওকে, যাই হোক, বাই দ্য ওয়ে, কনসেপ্টের বাইরে কথা বললাম। তো প্রিপারেশনটা কেমন নিব, সেটা হলো পার্ট 1 এর ক্ষেত্রে, না ভাই সমস্যা নেই। পার্ট 1 এর ক্ষেত্রে সবসময় শর্ট অ্যান্সার দিবা, ম্যাক্সিমাম 3টা সেন্টেন্স, এটার উপর আমি কখনো রিকমেন্ড করি না। 3টা সেন্টেন্সের উপরে কখনো দিবা না কিছু, ঠিক আছে? এখন ফার্স্ট সেন্টেন্সটাই তুমি কি দিবা, ফার্স্ট সেন্টেন্সটা জাস্ট টু দা পয়েন্ট অ্যান্সার দিবা। দেন সেকেন্ড 2টা সেন্টেন্স যদি হয়, তাহলে তুমি ওটা রিজন শো করলা, অথবা রিজন শো করলা, আর এই রিজনের কারণটা কি কারণে তুমি দিলা এটা শো করতে পারো। ঠিক আছে, যে আহ দেখা গেছে তোমার কোশ্চেন করলো, যে Are you are you feel in are you feel good when you learn something new? তোমার যদি কোশ্চেনটা করলো, তুমি বললা যে actually I'm not বা actually yes I am, দেন তুমি এই 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 যে আই এম বললা অথবা পজিটিভ বা নেগেটিভ অ্যান্সারটা দিলা, এই পজিটিভ বা নেগেটিভ অ্যান্সারটার পিছনে রিজনটা কি? যে তুমি সাপোজ বললা যে অ্যাবসলিউটলি আই এম নট এ ফন্ড অফ লার্নিং পারসন, ঠিক আছে? সো তুমি এটা কি কারণে দিছো? Because I am so much a lazy person and I'm not be able to spending so much time to be learning a new thing or new possibilities comes in my around to me. So I'm not a person like that who is actually earning so much knowledge around the environment. ঠিক আছে, বোঝা গেছে যে তুমি জি ভাই। কোন একটা কোশ্চেনের তুমি যে অ্যান্সারটা দিতেছো, টু দা পয়েন্টে যে অ্যান্সারটা দিতেছো, ওইটা কি কারণে দিতেছো, জাস্ট এইটা তুমি মেনশন করো, রিজন দিবা। ওকে, ফার্স্ট গেল। সো শর্ট অ্যান্সার দিবা সব সময়। যেরকম আমি যদি তোমাদের কিছু কোশ্চেন করি, সেটা হলো যে দেখা গেছে ডু ইউ ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট, এটা তুমি কেমন অ্যান্সার দিবা? আচ্ছা, একজন একজন সাহস করে বলতে হবে, ঠিক আছে? এইখানে দেখা গেছে আমি আন্তরিক ক্যামেরা অন করাই নাই, আমি কিন্তু আমার ওই যে মানে আগে আমার বন্ধুরা যারা আমি পড়াইতাম, তাদের কিন্তু মক টেস্ট নিতাম ক্যামেরা অন করাই, আর সে একবারে সামনাসামনি সবকিছু। আমি ইভেন চারো পাশে ঘুরাইয়া আমি আগে ডেস্কের সেট আপ সবকিছু দেখায় তারপর আমি মক টেস্ট নিতাম, যে একবারে রিয়েল রিয়েল মকের মতো। ঠিক আছে, সো এখন আমি ক্যামেরা অফ করে তোমারে বলতে বলতেছি যে আপনি পারো বলার চেষ্টা করো, এক লাইন পারো এক লাইন করো, না পারলেও বলার চেষ্টা করো, আবলা আবলা করলেও বলতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা ছিল যে ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট, যে কোনো কেউ অ্যান্সার দাও, এই অ্যান্সার দিতে চাও আর কি। হ্যালো, I live in a house. ওকে, আমাদের আলামিন বললো আই লিভ ইন এ হাউস। সবসময় মনে রাখবা, এক সেন্টেন্সে তুমি কখনো শেষ করবা না পার্ট 1 এর কোশ্চেন গুলো, ঠিক আছে? কারণ এটা পার্ট 1 রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, পার্ট 2 রিলেটেড কোশ্চেন না। ওকে, সো পার্ট 2 রিলেটেড কোশ্চেনের ভিতরেও পারবা না, পার্ট 3 এর ভিতরেও পারবা না, বাট এত শর্টে কোনো অ্যান্সার দেওয়া যাবে না। সেটা হলো তোমার কোশ্চেনটা ছিল যে ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট, তুমি বললা আই লিভ ইন এ হাউস, ঠিক আছে? এতটুকু বললে হবে না, ঠিক আছে? তুমি ওই যে বললাম যে রিজন দিবা, অথবা দেখা গেছে ইয়া করবা, নেসেসিটি দেখাইবা বা রিজন দিবা বা এডিশনাল ইনফরমেশন দিবা। তুমি জাস্ট এই জায়গায় টু দা পয়েন্টে অ্যান্সার দিছো, বাট তুমি রিজনটা দেও না, ঠিক আছে? এক্ষেত্রে তোমার ব্যান্ড স্কোরটা মানে ওইরকম ভাবে তারা জাজমেন্টে নিবে না। মিনিমাম 2 থেকে 3টা সেন্টেন্স তোমার দিতে হবে। সেটা হলো ফার্স্ট সেন্টেন্স বলছিলাম যে আগে, যে টু দা পয়েন্ট আগে অ্যান্সার দিবা, দেন রিজন দেওয়ার চেষ্টা করবে। যেরকম তুমি বললা যে আই লিভ ইন এ হাউস, দেন তুমি বলতে পারো যে আই লিভ ইন এ হাউস, আই এম অ্যাকচুয়ালি লিভ ইন এ
কোথায় যেন গাজীপুর, I am actually live in a গাজীপুর, my house is actually near the bus station of গাজীপুর। এভাবে একটু ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে আলামিন? জি ভাইয়া। ওকে, এবার পার্ট টু এর ক্ষেত্রে সেটা হলো তোমার 2 মিনিট স্পিকিং করতে হবে। সেটা হলো প্রিপারেশন নিয়ে, প্রিপারেশন স্যার তোমার আমি 1 মিনিট যেভাবে প্রিপারেশন নিতে আমি ওইভাবে প্রিপারেশন নেওয়াবো, ঠিক আছে? তোমার স্পিকিং পার্ট টু এর ক্ষেত্রে তুমি 1 মিনিট প্রিপারেশন টাইম পাইবা, আর আর হলো 2 মিনিট তোমার কথা বলতে হবে, ঠিক আছে? দেন পার্ট থ্রির ক্ষেত্রে ইন জেনারেলি তোমার 4 থেকে 5 লাইন তুমি অ্যান্সার দিবা, ঠিক আছে? বাট এখানে লাইনগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করবা, এটা সমস্যা নেই। বাট তারপরও পার্ট থ্রির ক্ষেত্রে তোমার অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? কারণ পার্ট থ্রির ক্ষেত্রে তুমি চাইলেই সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, যেরকমটা দেখা গেছে পার্ট ওয়ান আর পার্ট টু এর ক্ষেত্রে তুমি নিজে এখনো যদি তোমার আমি কোনো একটা টিউটার দিই তুমি অ্যান্সার দিতে পারবে, বাট নর্মালি পার্ট থ্রির ক্ষেত্রে ওটা পারা যায় না, কারণ ওটা প্র্যাকটিসের অনেক ব্যাপার আছে। ওকে, ওটা আমি পরে বলে দিব। ওকে ভাই, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো ওই দিন আমি যে টিপস গুলা দিছিলাম ওইটাই, যে বি প্রিপেয়ার্ড থাকতে হবে, লট অফ প্র্যাকটিস করতে হবে, ইভেন যদি প্রয়োজন পড়ে লেখা লেখা হইলেও প্র্যাকটিস করবা, আর জোরে জোরে জি ভাই, জোরে ওইটাই জোরে তো বলছি। জোরে জোরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, জোরে জোরে সবকিছু বলার চেষ্টা করবা, রেকর্ড করতে পারো, তারপর আইডিয়ার উপরে ফোকাস দিতে পারো, ঠিক আছে? আর এক্সামিনার যে কোশ্চেনটা করে কোশ্চেনের কিন্তু দিকে ভাই প্রচুর পরিমাণ খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তুমি জাস্ট নর্মালি নর্মাল যে অ্যাটেনশনটা দাও এই অ্যাটেনশনটা কিন্তু কাজ হবে, ঠিক আছে? যে সম্পূর্ণ বুঝতে হবে যে সে ইংলিশ বলতেছে ডাজেন্ট ম্যাটার, আমার মাথার ভিতরে আমার এরকম ফোকাস রাখতে হবে যে আমি যেন বিষয়টা বাংলায় যেন শুনে আমি মাথার ভিতরে ট্রান্সলেট করে ফেলতে পারি। যেরকম তোমার আমি বলছি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার এটা বললেই যেরকম তোমার মাথার ভিতর ধাপ করে ধরে ফেলে যে আমার নাম আক্স করছে, ওইরকম ওইরকম লেভেলের অ্যাটেনশন দিতে হবে। সমস্যা নেই, এমন প্রেশার নিও না, আমি সব টুকটাক আস্তে আস্তে শিখাই দেবো, কি করা লাগে না করা লাগে। ইভেন পার্ট মানে প্রথম লেকচার আমি ওইরকম কিছু ইয়া করি নাই। আর আমি হলো ফোকাস করবো প্র্যাকটিসে, ইভেন ক্লাসের ভিতরেও আমি প্রচুর প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বাট কয়েকটা লেকচার দেখা গেছে 4-5টা লেকচার একটু তোমার একটু বোরিং ফিল হবে, যে দেখা গেছে ভাই কি করাইতেছে না করাইতেছে, বাট খিচ খায়া বয়ে থাকো, এগুলা দরকার আছে। এগুলা আমি তোমারে জাস্ট এখন ব্রেনে দিতেছি, যখন আমি রিয়েল প্র্যাকটিসে যাব তখন আমি তোমারে বললেই জানো না, তুমি মনে করতে পারো না ভাই তো এটা বলছিল, ওই পিছনের 5টা লেকচার কোন একটা লেকচার এরকম তো বলছিল, তুমি রিলেট যেন করতে পারো। হঠাৎ করে তোমার আমি প্র্যাকটিসে নিয়ে গেলে তুমি দেখা গেছে অনেক কিছু রিলেট করতে পারবে। ওকে, সো আমরা আস্তে আস্তে যাব, বাট লাস্টের দিকে আমরা স্পিড বাড়াই দিই, ঠিক আছে? তখন আবার তোমার আনলিমিটেড সময় তোমার থাকতে হইব, দেখা গেছে তোমার তখন প্র্যাকটিস করার কোনো লিমিটেশন নাই। আমি দেখা গেছে তোমার পরীক্ষা যদি সাপোজ ধরো 15 দিন আছে, এই 15 দিন তোমার স্পিকিং এর যদি অ্যাটলিস্ট ভালো করতে চাও তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো আমি তখন তুমি বাসায় প্র্যাকটিস করো না করো আমার কোনো দেখার বিষয় না, ওই 15 দিন হলো আমার দায়িত্ব, তুমি থাকবা, আমি তোমার মুখ নিবো, আমি তোমার কোন জায়গায় সমস্যা ওইটা সলভ করে দিব, কোন জায়গায় কি করা লাগে ওটা আমার ব্যাপার, ঠিক আছে? আর জি ভাই। ভোকাবুলারি নিয়ে তো সবাই একটু ইয়া করো, সমস্যা নেই, আমি ভোকাবুলারির একটা পিডিএফ দিই, ঠিক আছে? এগুলা বাসায় পড়বা, বাট হ্যাঁ আমি ভাই, এটা দিলে একটু লাভ হইতো। আমি ভোকাবুলারি দিব, বাট আমি নিজে ট্রেডিশনাল ওয়েতে ভোকাবুলারি কখনো শিখি নাই। আমি ভোকাবুলারি শিখছি ওই যে আলামিন দেখছে যে আমার আমার সে ইয়ে থাকতো, নন ফিকশনাল বই থাকতো, কিন্তু নন ফিকশনাল বইগুলো আমি পড়তাম কি কারণে, দেখা গেছে নিজেরও সেলফ ইমপ্রুভমেন্টের জন্য পড়তাম, আবার দেখা গেছে নন ফিকশনাল বইগুলা খুব তোমার সোজা ভাষায় লেখা থাকে, তো ওইখান থেকে ভোকাবুলারি গুলা শেখা খুব সহজ। ওকে, সো বই পড়ার অভ্যাস করতে পারো, বাট আপাতত আমার সাথে থাকো, আস্তে আস্তে সব বলে দেবে, এক লগে সবকিছু মাথার ভিতর নেওয়ার দরকার নেই। ওকে, ওই যে ডিটেলস এর যে ভাই বই পড়লে রিডিং এও ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ অবশ্যই। তা আমি ওইরকম বই পড়তাম আর কি। যাই হোক, সো ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে? ডিটেলস অ্যাড করারও সিস্টেম আছে, ওই যে বললাম যে রিজনিং দিয়া, এটা হলো সবচেয়ে তোমার ইজি ওয়ে, ঠিক আছে? যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার তুমি যদি এক্সটেন্ড করতে চাও,
ওকে। আর আজকে লাস্ট স্পিকিং এর অ্যাডভাইস সেটা হলো রেকর্ড, ট্রান্সক্রিপ্ট, অ্যানালাইজ। মানে ট্রান্সক্রিপ্ট করাটা এআই এআই এর যোগ্যতায় পড়ছে ভাই। তোমার সর্বোচ্চ পরিমাণ টেকনোলজি ব্যবহার করতে হবে, সর্বোচ্চ পরিমাণ টেকনোলজি ব্যবহার করতে হবে। সেটা হলো অ্যাভেলেবেল তোমার জিনিস আছে, অ্যাপস আছে, ভিডিও ক্যামেরা রেকর্ডার আছে, সবকিছু আছে যেখানে তুমি অ্যান্সার দিলা। অ্যান্সার দিলা বলতে আই মিন রেকর্ড করলা বা ভয়েস রেকর্ড করলা, ওই ভয়েস রেকর্ডটারে তুমি ট্রান্সক্রিপ্ট করতে পারবে। ট্রান্সক্রিপ্ট করলে তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গায় তুমি ভুল করছো। ঠিক আছে, ওই দিক থেকে তুমি অ্যানালাইজ করো। সো আমার হলো ফার্স্ট অ্যাডভাইসটা এটা কিভাবে করবা সেটা হলো যে রিয়েল স্পিকিং টেস্ট গুলা দিবা। যে কেমব্রিজের যে বইগুলো আছে এই বইগুলো থেকে রিয়েল স্পিকিং টেস্ট গুলা দেওয়ার চেষ্টা করবো। ওই জায়গায় তো জাস্ট কোশ্চেন আছে, তুমি ওই দিক থেকে কোশ্চেন দেখা দেখা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যদি এখন শুধু জাস্ট পার্ট 1 এর যদি প্র্যাকটিস করতে চাও পার্ট 1 দেখলা দ্যাট ওয়ান্স। সো জাস্ট পার্ট 1 এর কোশ্চেন গুলা তুমি প্র্যাকটিস করলা। ঠিক আছে, সো প্র্যাকটিস করার সময় তুমি রেকর্ড করলা, রেকর্ড করার পরে ওই রেকর্ডিংটা তুমি ট্রান্সক্রিপ্ট করবে। ঠিক জি আছে, ভাই, ট্রান্সক্রিপ্ট বুঝতে করার পরে তুমি কোন কোন জায়গায় ভুল হইতেছে পারছি। ওইটা খেয়াল করলাম, ওইটা খেয়াল করার পরে তারপর তোমার যদি মনে হয় যে এই এই জায়গায় আমার ইমপ্রুভমেন্ট করা দরকার, ওই ইমপ্রুভমেন্টটা করার পরে দেন আবার প্র্যাকটিস করো, আবার আবার এক্সাম দিবা। ওই ইমপ্রুভমেন্ট করার পর বসে থাকলে কাজ হইব। ঠিক আছে, সো এটা করতে পারো। আর সেকেন্ড হলো রেকর্ড করলা, নিজে শুনলা যে কোন কোন জায়গায় ভুল হইতেছে, কোন কোন জায়গায় ভালো লাগতেছে না, কোন কোন জায়গায় নতুন জিনিস অ্যাড করা দরকার, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কোন জায়গায় ইয়া করা দরকার। এটা নিজে চিন্তা করে অ্যাগেইন সেম টেস্টটা দিবা রিপিটেডলি। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, এখন তোমার কথা ভাই হলো। আরেকটা কথা জিজ্ঞাসা করুন ভাই। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই মানে আমারটা মানে স্পিকিং মানে অন্য সেক্টরে মানে ভাই লিসেনিং এ ভাই ওই মাঝে মাঝে অনেক প্যারাফিজিং বলে, তো এগুলো আর কি বুঝতে পারি না, এই জন্য কি করার। মানে প্যারাফ্রেজিং বুঝতে পারো না, তাই তো? হ্যাঁ, অনেক সময় বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাই আমার একটু সময় দাও, তোমার ব্রেনে আস্তে আস্তে যে বিষয়গুলো দেওয়ার দরকার আমি আস্তে আস্তে সব দিব। ইভেন তোমাদের আমি বলছি তো, তোমরা বাইরে থেকে যেইভাবে তোমরা কোশ্চেন সলিউশন করে আসো, স্পিকিং, রিডিং, এই যে লিসেনিং কো, হুম। রিডিং কো, এগুলো আমি তোমার যদি যে জায়গায় বেশি সমস্যা আমি ওইগুলো সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু তুমি বাইরের উপরে একটু ভরসা নাও, দ্যাটস ইট ভাই। তোমার কি করা লাগে না করা লাগে এটা আমি আমি বুঝবো। তুমি তুমি জাস্ট বাইরের উপরে একটু ভরসা রাখো। ঠিক আছে, একটা কোশ্চেন জি দেখালে। ভাই, অবশ্যই ভরসা তো আছে ভাই। ও ও ভাই, আমি এটা আমি দেখা গেছে টুকটাক দেখা গেছে আল্লাহর রহমতে আমি নিজে আজ আইএলটিএস যেদিনকার দিছি দিয়া বের হইছি, রেজাল্টটা পাইছি তার পরের দিন থেকে আমি পড়াইতেছি পোলাপান। So আমি বুঝি আর আমিও এগুলা ফেস করছি, তুমি যেগুলা ফেস করতেছো। ঠিক আছে, সো আগামী লেকচার থেকে আরেকটু জিনিস জেনারেল জিনিস আছে ওইগুলো আমি বইলা দিমু। বাইরে দেখে আমি বেশি কিছু বলতে পারলাম না, এটা এই এই কারণে আমি প্রথম লেকচারটা মানে পুরা আগলে গেছে। ঠিক আছে, আমি এই কারণে আমি এক্সট্রিমলি সরি ভাই। হয়তোবা দেখা গেছে আমি আমার মূল মতো লেকচারটা নিতে পারি না, অথবা দেখা গেছে তোমরাও অনেক আশা করছে বা ফার্স্ট লেকচারটা অনেক ভালো হইব, বাট আমার কিছু করার নাই। আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তো, so ওই ফোনটা আমি এক জায়গায় আবার দিছিলাম, রিপোজিশনে দিছিলাম, ওই দিক থেকে নিতে হবে। না ভাই, প্রবলেম নাই। ঠিক আছে না ভাই, ইনশাল্লাহ। সমস্যা নাই, আমরা আছি ভাই। আচ্ছা, তাহলে কালকে আবার দেখা হইতেছে। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। কখন? ওকে। 10টায়? ভাই হ্যাঁ 10টায় তো। হ্যাঁ হ্যাঁ, 10টায় 10টায় 10টায়। আচ্ছা সমস্যা। ঠিক। আচ্ছা, ভাই সময়টা। একটা কোশ্চেন ছিল ভাই আপনার। হ্যাঁ বলো। আপনি যে একটা বিট মেক করতে চাইছিলেন, ওটা কি কাজ কত দূর আগাইছে? ওইটা ভাই আমি প্রায়, ওইটা তো অনেক বড় ভিডিও দেখা গেছে, 40-45 মিনিটের মতো। তো দেখা গেছে লাস্ট 10 মিনিট, 10 মিনিটের কাজ বাকি আছে আর কি, স্ক্রিপ্টিং করা। তারপর আমি ভিডিও রেকর্ড করবো, তারপর এডিটরের কাছে পাঠাবো। একটু ধৈর্য ধরো আর কি, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই, ভাই। আচ্ছা, আর রিসার্চের ভিডিও তো আচ্ছা, এত আল্লাহ হাফেজ ভাই, আসসালামু নর্মাল আলাইকুম। দেখা গেছে, স্ক্রিপ্টিং না করে দেখা গেছে তোমার আমি সাবমিট করলে